পরিস্থিতি 360 ডিগ্রির মতো ঘুরে যাবার উপক্রম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেক প্রশ্নই সামনে এসেছে। রাইসির আকস্মিক মৃত্যুতে বিশ্ব ইরানের শোকে সামিল হলেও জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে। কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ অথবা সর্বোচ্চ নেতা? খামেনির পর সর্বোচ্চ এ পদে রাইসি যাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছিল, কিন্তু তার হঠাৎ মৃত্যু পাল্টে দিয়েছে এই অঙ্কের সমীকরণ। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি হবে পরবর্তী সর্বোচ্চ নেতা। নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, 85 বছর বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোস্তফাকে প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মোস্তফা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। রাইসির মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জল্পনা আরও বেড়েছে। অনেকেই বলছেন, রাইসির মৃত্যুতে সহজ হয়ে উঠেছে মোস্তফার পথ। 55 বছর বয়সে মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। মোস্তফার লালন পালন এবং কর্মজীবন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে জল্পনা রয়েছে। অল্প বয়সেই আইআরসিজিতে যোগদান করেন এবং 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। যুদ্ধের পর বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় শিয়া বৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন তিনি। এই প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে। এদিকে সমালোচকেরা বলছেন, ইরানের নেতৃস্থানীয়দের মধ্যে পারিবারিক শাসন নিয়ে উদ্বেগ রয়েছে। শাহের শাসনকে উৎখাত করার সময় ইসলামী বিপ্লবীরা পারিবারিক শাসনের বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন রাইসির মৃত্যুতে খামেনির উত্তরসূরি হওয়ার পাশার দান উল্টে গেছে। মনোযোগ মোস্তফার উপর ফিরে এসেছে আবার। প্রকাশ্যে খুব বেশি না আসা, সংবাদে প্রায় উল্লেখ না থাকা এবং সরকারি কোনো দায়িত্বে না থাকা মোস্তফা খামেনিকে অনেক সমালোচক দেশটির সর্বোচ্চ নেতার সেকেন্ড ইন কমান্ড বলে মনে করেন। খামেনির কার্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ গোলপায়েগানি। তবে আসছে জুনের শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন এবং খামেনির উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া সামনে রেখে ইরানের রাজনৈতিক পরিমণ্ডলের পুনর্বিন্যাসে মোস্তফা খামেনি কেন্দ্রীয় ভূমিকা রাখবেন বলে ধারণা করছেন অনেকে। এই রাজনৈতিক প্রক্রিয়ায় ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। বিশেষ করে আঞ্চলিক ভূ রাজনীতিতে ইরানের ব্যাপক অংশগ্রহণ ও সংঘাতে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এই পুনর্বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV।